হ্যালো ফ্রেন্ডস, এগেজেট উপঞ্জিত সকলকে স্বাগত। আর রিসেন্টলি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের যে মেন্স এক্সাম সেটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা শোনা যাচ্ছে যে পিছিয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে অন্যান্য এক্সামের মতো ওবিসি কেসের কারণে। কারণ নতুন করে কিন্তু হাইকোর্টে আবার একটা কেস করা হয়েছে পিএসসির নামে, যেখানে বলা হয়েছে ওবিসি কেসের অর্ডার না মেনে রিক্রুটমেন্ট চালিয়ে যাচ্ছে। তো এই সম্পর্কে একজন ক্যান্ডিডেট কিন্তু আমাদের প্রাক্তন পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, যার কথা বলছি, অনেকেই বুঝতে পারছেন বা অনেকেই জানেন, তার কাছে একটা জিজ্ঞাসা রেখেছিলেন, একটি কোশ্চেন করেছিলেন। তো তিনি কিন্তু সুন্দরভাবে একটি অ্যান্সারের মাধ্যমে সমস্ত কনফিউশন দূর করে দিয়েছেন। তো সেটা আমি দেখাবো, আপনারা নিজের চোখে দেখে নেবেন সমস্ত কিছু, যে কী কোশ্চেন করা হয়েছিল এবং স্যার কী রিপ্লাই করেছেন। তো চলুন শুরু করব। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন এখানে দেখে নেব। একজন ক্যান্ডিডেট সুমন ঘোষ বলে, যিনি স্যারকে একটি কোশ্চেন করেছিলেন। কি বলছেন? মাননীয় স্যার, পিএসসি কোর্ট রায় মেনে রেজাল্ট প্রকাশ করছে না, এই মর্মে আজ কলকাতা হাইকোর্টে আবারও এক জনৈক ব্যক্তি কেস দায়ের করেছে। স্যার, আমাদের চিন্তার বিষয় হলো, দুদিন আগেই আপনি জানিয়েছিলেন মিসলেনিয়াস এবং ক্লার্ক পরীক্ষার ক্ষেত্রে ওবিসি প্রভাব পড়বে না। স্যার কিন্তু এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলেন যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের উপর কোনো ওবিসি কেসের প্রভাব পড়বে না, এবং এমনকি তিনি বলেও দিয়েছিলেন, আমি আপডেটটা দিতে পারিনি, যে মিসলেনিয়াসের ক্ষেত্রে 650 ভ্যাকান্সি থাকবে এবং ক্লার্কশিপের ক্ষেত্রে 8000-এর উপরে ভ্যাকান্সি থাকবে। 650 প্লাস এবং 8000-এর উপরে। তো আমি ভেবেছিলাম এটার আপডেট দিয়ে দেবো, তো দিতে পারিনি, তো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো সেক্ষেত্রে কি বলছেন নেক্সট, স্যার এই আজকের কেসের পরে মিসলেনিয়াস ক্লার্কের মেন পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না তো? ওবিসি কারণে সবাই আপনার দিকে তাকিয়ে একটু দয়া করে জানাবেন। তো এই খুব সুন্দর একটা কোশ্চেন তিনি স্যারের কাছে করেছিলেন বর্তমান পরিস্থিতিতে, কারণ ওবিসি কেস নিয়ে সমস্ত এক্সাম, ডব্লিউবিসিএসও একটা আপডেট আছে, আমি দিয়ে দেব ঘণ্টাখানেকের মধ্যে। তো সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাচ্ছে এবং এমনকি পিছিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু সকলের মধ্যে ঘোরাফেরা করছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা পিছিয়ে যাবে এবং বা আপাতত এখন হবে না, বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত কথা। তো স্যার সুন্দরভাবে একটা কনফিউশন দূর করেছেন এই কমেন্টটার রিপ্লাই দিয়ে। তো স্যার কী বলছেন একবার দেখাবো। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোর্টের কোনো বাধা নেই, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম কিন্তু হতে চলেছে। কাজে ক্যান্ডিডেটদের অনুরোধ করছি, অহেতুক প্যানিকড হবেন না। কেস কেউ করতেই পারেন, তার শুনানি হতে দিন। মানহানির মামলা আদৌ গ্রাহ্য হয় কিনা দেখুন। সময় নষ্ট না করে দয়া করে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স এর প্রস্তুতিতে মন দিন। সারাদিনে এত টেক্সট ও ফোন কল পেয়েছি এ বিষয়ে, সেই জন্য আজই উত্তর দিলাম। অর্থাৎ স্যার কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে ডেটে এক্সাম হওয়ার কথা আছে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের মেন্স, সেই ডেটেই কিন্তু হওয়ার চান্স আছে। এবং তিনি আগে একটা কথা বলেছিলেন, পিছিয়ে যেতে পারে, যদি যায় সেটা কিন্তু 1 মাস। তো সেটা আমি ধরছি না, যে ডেটে মনে করুন যে ডেটে এক্সাম আছে সেই ডেটেই এক্সাম হবে। তো সেক্ষেত্রে আপনারা যে যেভাবে প্রিপারেশান নিচ্ছেন মেন্সের জন্য, সেভাবেই প্রিপারেশান নিতে থাকুন। অহেতুক প্যানিকড হওয়ার কোনো দরকার নেই। তো এই আপডেটটাই দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে। যদি আপডেটটা ভালো লাগে বা উপকারে আসে তো অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারা এই সমস্ত খবরগুলো রটাচ্ছে বা ছড়াচ্ছে যে পিছিয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, অহেতুক প্যানিকড কেউ না করে। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ডব্লিউবিসিএস সম্পর্কে একটা আপডেট আছে, সেটা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আমি আপলোড করছি। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।